আমাদের ঈমান যেন সবসময় সর্বদা অটুট থাকে, আমাদের ঈমান যেন সর্বদা মজবুত থাকে, আমাদের ঈমান যেন সর্বদা তরতাজা থাকে। সাহাবীদের জীবনে আরো একজন অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈমান নবায়নের ব্যাপারে উল্লেখ করে বলেন যে ইজলিসু বিনা নাজদান ঈমানান, আসুন আমরা ঈমান নবায়নের জন্য কিছুক্ষণ বসি। এবং তিনি সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা জিদনি ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহান। আল্লাহুম্মা, হে আল্লাহ রাব্বুল আলামিন, জিদনি ঈমানান, আপনি আমার ঈমান বৃদ্ধি করে দিন, ওয়া ইয়াকিনান, আমার আত্মবিশ্বাস বৃদ্ধি করে দিন, ওয়া ফিকহান, এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এই দোয়াটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রায় করতেন, প্রতিনিয়ত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার অন্তরে ঈমান বৃদ্ধি করে দেয়, ঈমানকে মজবুত করে দেয়, শক্তিশালী করে দেয়, এজন্য তিনি আল্লাহর নিকট দোয়া করতেন। তো সাহাবীদের দেখানো জীবনী থেকে আমাদের উচিত এই দোয়াটা প্রতিনিয়ত করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি যেমন হাদিস, সাহাবীদের কথা, কাজ এবং মৌন সম্মতিকে বলা হয় আসার। শরীয়তে হাদিসের যেমন গ্রহণযোগ্যতা রয়েছে, তেমনি আসারেরও গ্রহণযোগ্যতা রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তিনি নিয়মিত এই দোয়াটি করতেন। আমরা মুমিন হিসেবে, ঈমানদার ব্যক্তি হিসেবে আমাদের প্রতিনিয়ত উচিত এই দোয়াটি করা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে ঈমান বৃদ্ধি করে দেন। আরেকজন প্রখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান নবায়নের ব্যাপারে বলেন যে ইজলিসু বিনা মুমিনা সাআতান, আসুন আমরা ঈমান নবায়নের জন্য কিছুক্ষণ বসি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তালাও মুমিনান সাআতা তালাও ফালযুকিরাল্লাহ, আসুন ঈমান নবায়নের জন্য কিছুক্ষণ বসি, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করি। নাজদাদু ঈমানান বিতাআতিহি, এর বদৌলতে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। লাআল্লাহু ইয়াজকুরুনা বিমাগফিরাতিহি, সম্ভবত হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে তার ক্ষমাতে আমাদের স্মরণ করবেন, অর্থাৎ আমাদের ক্ষমা করে দেবেন। উমর ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষের ঈমান কম বেশি হয়, মানুষের ঈমান কম বেশি হয়। তাকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো যে কিভাবে মানুষের ঈমান কম বেশি হয়। তিনি বলেন, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, মহিমান্বিত বর্ণনা করি, তখন আমাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়। আবার আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল হয়ে যায়, বিনাশ হয়ে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়, তখন আমাদের অন্তরে ঈমান কমে যায়। প্রখ্যাত তাবী এবং একজন
বড় আলেম এবং মর্যাদাবান ব্যক্তি আলকামা ইবনে কায়েস রাহমাউল্লাহ বলেন যে ইসমু বিনা জাদনান ইমানা, আসুন আমরা ইমান বৃদ্ধির জন্য কিছুক্ষণ বসি। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের জীবনচরিত থেকে বোঝা গেল তাদের প্রত্যেকের জীবনে একটি চাওয়া ছিল যে আমাদের ইমান যেন সবসময় সর্বদা অটুট থাকে, আমাদের ইমান যেন সর্বদা মজবুত থাকে, আমাদের ইমান যেন সর্বদা তরতাজা থাকে। ইমান সব সময় দৃঢ় রাখার, মজবুত রাখার, পরিপূর্ণ রাখার উপায় হচ্ছে সালফে সালেহিন কারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী, সকল তাবী এবং সকল ইমামদের জীবনী পড়া, বোঝা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। তাদের জীবনী কিরকম ছিল, তারা কিভাবে জীবন অতিবাহিত করেছেন, এগুলো পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, জানতে হবে তারা কিভাবে দিনাতিপাত করেছেন, কিভাবে আহার করেছেন, কিভাবে ইবাদত করেছেন। তাদের জীবনীগুলো পড়তে হবে, বুঝতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।